ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতরে ভেরিয়েবল ইউজ করি, তো এক্ষেত্রে কামাল দেখাবে, ঠিক আছে। এই যে দেখুন কামাল দেখালো। কিন্তু যদি এইটাকে আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করি, এক্ষেত্রে কিন্তু এইটার ভেরিয়েবল হিসাবে এক্সিকিউট হবে না, এইটাকে সে কমপ্লিটলি স্ট্রিং ধরে নেবে। এই যে দেখুন ডাইরেক্ট এখানে নেম কথাটাই চলে আসবে। আমরা এখানে এফ ইউজ করছি। এবার দেখুন সবগুলোর ডাটা টাইপ আমাদের বের হয়ে আসবে। এই যে দেখুন ইন্টিজার, স্ট্রিং, সফটল, ফ্লট, 3.14, বুলিয়ান, ট্রু, অর্থাৎ আমরা যে এখানে ট্রু দিছিলাম এটাকে আমাদের কি দেখাচ্ছে, বুলিয়ান ডাটা টাইপ দেখাচ্ছে। এরপরে আমরা অ্যারে দিছিলাম, খেয়াল করুন তিনটেই হচ্ছে ইন্টিজার। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটল ইউটিউব চ্যানেলে পিএইচপি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পিএইচপিতে ভেরিয়েবল তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। তো শুরুতেই যেহেতু আমরা পিএইচপিতে কাজ করব, পিএইচপিতে কাজ করতে গেলে অবশ্যই আমাদের এই যে অ্যাপাচি এবং মাইস্কিউএল স্টার্ট করে নিতে হবে। এখানে স্টপ লেখা মানে এটা স্টার্ট আছে। তো এরপরে আমরা এক্সপ্লোরারে ক্লিক করলে এই যে htdocs এর ভিতরে মূলত আমরা পিএইচপি ফাইল তৈরি করব। যেমন পিএইচপি টিউটোরিয়াল নামে একটি ফোল্ডার তৈরি করছি, এই জায়গায় মূলত আমি ফাইলগুলো তৈরি করব। তো ফোল্ডারটিকে আমি সাবলাইম টেক্সটে আগেই নিয়ে এসে রেখেছি। এখন এখানে আমরা ফাইল তৈরি করব। যেমন আমি ফাইলটির নাম দিলাম ভেরিয়েবল ডট পিএইচপি, কন্ট্রোল এস, এন্টার। খেয়াল করুন ভেরিয়েবলের ক্ষেত্রে আমাদের যেই কাজটি করতে হবে সেটা হলো যে অবশ্যই ভেরিয়েবলের নামের শুরুতে আমাদের ডলার সাইন ইউজ করতে হবে। যেহেতু আমরা পিএইচপি করব, পিএইচপি মানেই সেখানে লেফট অ্যাঙ্গেল কোশ্চেন মার্ক পিএইচপি, এটা হলো ওপেনিং ক্লোজিং ট্যাগ। এটা আগের ভিডিওতে আমরা দেখেছি, এই বিষয়ে স্ট্রিং বিষয়ে আমরা আলোচনা করেছি। তো এখন আমরা ভেরিয়েবল তৈরি করার জন্য শুরুতে আমাদের ডলার সাইন ইউজ করতে হবে। এরপরে আমাদের একটি নাম দিতে হবে। যেমন আমি নাম দিলাম, নেমই দিলাম ধরে নিন। এরপরে অ্যাসাইন দিয়ে আমরা এখানে যে কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারবো। যেমন আমি দিলাম কামাল, ওকে, এভাবে। যেমন আমি আরও একটি ভেরিয়েবল তৈরি করি, নাম দিলাম এবিসি। এভাবে যে কোনো নাম আমরা দিতে পারি। আমি দিলাম সফটল। তো এইভাবে আমরা ইচ্ছা মতো ভেরিয়েবল তৈরি করতে পারবো। তো এইটা তো আমরা ভেরিয়েবলে স্ট্রিং ভ্যালু দিছি। তো এক্ষেত্রে আমরা চাইলে নিউমেরিক ভ্যালু দিতে পারি। আস্তে আস্তে এই বিষয়গুলো দেখবো। যেমন আমি 20 দিলাম, তার মানে আমার নেম ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে কামাল, এবিসি ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে সফটল, আর এক্স এর ভ্যালু হচ্ছে 20, ঠিক আছে। এখন ভেরিয়েবল ডিক্লারেশনের বেশ কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা দেখব। তো ভেরিয়েবলের শুরুতে আমরা বলেছি যে ভেরিয়েবল স্টার্ট হবে ডলার সাইন দিয়ে। ডলার সাইন এরপর একটি নাম থাকবে, সেটা যে কোনো নাম হতে পারে। যেমন আমি ABCD দিয়ে দিলাম। এখন এক্ষেত্রে এই ডলার সাইনের পরে লেটার বা আন্ডারস্কোর ছাড়া আর কিছু ইউজ করা যাবে না। যেমন মনে করেন এখানে আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারি, অথবা আমরা অলরেডি লেটার ইউজ করছি, এভাবে ইউজ করতে পারি। তবে আমরা চাইলে কিন্তু এখানে 1, 2 ইত্যাদি এরকম কোনো কিছুই আর ইউজ করতে পারবো না। তাহলে এটা মনে রাখতে হবে যে ভেরিয়েবলের নামটি আমরা যেই নাম দিব সেই নামের শুরুতে আন্ডারস্কোর এবং লেটার ছাড়া আর কিছুই ইউজ করা যাবে না। তবে ভেরিয়েবলের নামের শেষে আমরা চাইলে সংখ্যা ইউজ করতে পারবো, ঠিক আছে। যেমন আমি 1, 2, 3 দিলাম, ইচ্ছা মতো এইভাবে দেওয়া যাবে। তবে ভেরিয়েবলের নামগুলো স্মল এবং ক্যাপিটাল লেটারও হতে পারে। যেমন আমি ABC এভাবে দিলাম, এরকম আমরা স্মল ক্যাপিটাল দিতে পারি, এবং আমরা এভাবে 2, 1 ডিজিটও ইউজ করতে পারি। এছাড়াও আমরা আরও একটি বিষয় দেখব, সেটা হচ্ছে যে খেয়াল করুন আমি একটি ভেরিয়েবল এখানে তৈরি করছি, এটার নাম কি, নেম ভেরিয়েবল। তো একইভাবে যদি আমি এখানে এইভাবে একটা ভেরিয়েবল তৈরি করি, ধরে নিন যে আমি এইভাবে লিখলাম নেম, আমি এখানে বললাম জামাল। মূলত এইটা একটা ভেরিয়েবল হবে, এইটা আরেকটা ভেরিয়েবল, কারণ ভেরিয়েবল হচ্ছে কেস সেন্সিটিভ। এইটা আর এইটা কখনোই সমান নয়। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এখন আমরা যদি ভেরিয়েবলের ভ্যালুকে আউটপুটে দেখাতে চাই, তাহলে ডেফিনেটলি আমাদের ইকো ইউজ করতে হবে। যেমন মনে করুন আমি এই নেমটি দেখাবো, তাহলে আমি বললাম ইকো ডলার সাইন নেম, কন্ট্রোল এস। আমরা যদি এখন ফাইলটি রান করি, তাহলে ব্রাউজার ওপেন করছি, লিখলাম লোকাল হোস্ট, এরপরে এখানে আমি লিখলাম পিএইচপি টিউটোরিয়াল, এই যে ভেরিয়েবলে ক্লিক করলাম, এই যে দেখুন কামাল দেখাচ্ছে। তো একইভাবে আমরা যদি দেখতে চাই জামালের নাম, তাহলে আমরা বলবো ইকো ডলার সাইন নেম, কন্ট্রোল এস, এই যে দেখুন জামাল চলে আসছে। তো আমরা বিআর দিতে চাইলে এখানে একটা বিআর এভাবে দিতে পারি, বিআর।
মনে করেন আমি আমার চ্যানেলটির নাম দেখব, তাহলে আমরা কি লিখবো এখন বলুন তো? ইকো $সাইন ABC। এই যে দেখুন আমাদের 12, এই যে এখানে সেমিকোলন ইউজ করিনি, স্টেটমেন্ট শেষ না হলে সে ভুল ধরবে। এই যে দেখুন সফট অল আসছে, তো আমরা এখানে আবার বিআর দিয়ে দেই, কন্ট্রোল S। মনে করুন যে আমরা এই ভেরিয়েবল দেখাবো, তাহলে কি বলবো বলুন তো? ইকো এক্স, তাহলে আমাদের 20 দেখাবে। এখন আমরা যদি চাই যে এইটার সাথে এইটা আবার যোগ হোক, তাহলে আমরা যদি বলি এইভাবে, তাহলে আমাদের এখন কিন্তু 40 দেখাবে। এই যে দেখুন 40 দেখাইছে। এখন আমরা আরও একটি বিষয় দেখব, সেটা হচ্ছে যে খেয়াল করুন, আমি এখানে ইকো বিআর দিয়ে দিলাম, কন্ট্রোল S। ওকে, আমরা যদি স্ট্রিং এর ভিতরে অর্থাৎ ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতরে ভেরিয়েবল ইউজ করি, খেয়াল করুন আমি প্রথমেই ইকো এই যে নেম ভেরিয়েবলটি ইউজ করলাম, তো এক্ষেত্রে কিন্তু আমার কামাল দেখাবে, ঠিক আছে? এই যে দেখুন কামাল দেখালো। কিন্তু যদি এইটাকে আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করি, এক্ষেত্রে কিন্তু এইটার ভেরিয়েবল হিসাবে এক্সিকিউট হবে না, এইটাকে সে কমপ্লিটলি স্ট্রিং ধরে নেবে। এই যে দেখুন ডাইরেক্ট এখানে নেম কথাটাই চলে আসবে। তো তাহলে আমি আরও একবার করছি, Ctrl+Shift+D দিলাম, খেয়াল করুন এখানে আমি ডাবল কোটেশন দিলাম। তো ডাবল কোটেশনের ভিতরে যদি আমরা ভেরিয়েবল রাখি, তাহলে সেটা ভেরিয়েবল হিসাবেই এক্সিকিউট হবে। এই যে খেয়াল করুন এখানে ভেরিয়েবলে যেই মানটা আছে সেই মানটা আমার আসবে, কিন্তু সিঙ্গেল কোটেশনের ভিতরে যদি ভেরিয়েবল আমরা রাখি, তাহলে সেটা তখন স্ট্রিং হিসাবে এক্সিকিউট হবে। এই যে খেয়াল করুন আমি রিলোড দিলাম, যে দেখুন কামাল আসছে, কিন্তু এখানে কি আসছে? এখানে নেম আসছে, খেয়াল করছেন? এখন ভেরিয়েবল আমাদের কি কি ধরনের ডাটা সাপোর্ট করে সেটা যদি আমরা একটু জেনে নেই, খেয়াল করুন পিএইচপি ভেরিয়েবলে যেসব ভ্যালুগুলো রাখা যেতে পারে সেটা হলো স্ট্রিং, ইন্টিজার, ফ্লট অর্থাৎ ফ্লোটিং পয়েন্ট নাম্বারস, এটাকে ডাবলও বলা হয়, এরপরে বুলিয়ান, অ্যারে, অবজেক্ট, নাল, রিসোর্স ইত্যাদি ভ্যালুগুলোকে আমরা ভেরিয়েবলে রাখতে পারবো। এখন আমার কোন ভেরিয়েবলে কি ভ্যালু রাখা আছে তা যদি আমরা দেখতে চাই, অর্থাৎ কি টাইপের ভ্যালু রাখা আছে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের একটি ফাংশন আছে, নাম হচ্ছে var_dump। এই যে var_dump, এই ফাংশনের ভিতরে আমি যদি মনে করেন name2 দিয়ে দেই, খেয়াল করুন Ctrl+S। এখন যদি আমরা রিলোড দেই, তাহলে এইটার আমাদের কি রাখা আছে বলুন তো? স্ট্রিং রাখা আছে, তাহলে সে বলে দেবে স্ট্রিং। এই যে খেয়াল করুন কি আসছে, এই যে খেয়াল করুন স্ট্রিং আসছে। আমরা এখানে একটু বিআর দিয়ে দেই, ইকো বিআর, Ctrl+S। খেয়াল করুন কি দেখাচ্ছে, যে রফিক হচ্ছে স্ট্রিং টাইপের ভ্যালু। একইভাবে আমরা যদি var_dump-এর ভিতরে জেড দিয়ে দেই, তাহলে আমার কি দেখাবে বলুন তো? ডেফিনেটলি ইন্টিজার দেখাবে। এই যে খেয়াল করুন কি দেখাচ্ছে, আইএনটি, ইন্টিজারের সংক্ষিপ্ত ফর্ম আইএনটি। আমরা যদি এখানে 2.5 দিয়ে যদি রিলোড দিতাম, খেয়াল করুন এখানে কি দেখাচ্ছে, ফ্লট দেখাচ্ছে। তো এইভাবে var_dump ফাংশনের মাধ্যমে আমরা কোন ভেরিয়েবলে কোন ধরনের ডাটা রাখা আছে, অর্থাৎ ওই ভেরিয়েবলের ভিতরে ডাটার টাইপটা কি সেটা আমরা ইজিলি দেখতে পারবো। যেমন আমি একটু নিচের দিকে ধরে নিন যে ডাটা টাইপগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, ধরে নিন এখানে আমি নিলাম এ অ্যাসাইন 5, তারপরে বি অ্যাসাইন, ধরে নিন এখানে বললাম সফটল, এরপরে সি অ্যাসাইন 3.14, আমি এখানে ডি অ্যাসাইন, ধরুন জাস্ট বুলিয়ান টাইপের আমরা ইউজ করি, আমি ট্রু বললাম। এরপরে ই অ্যাসাইন আমি এখানে দিলাম হচ্ছে অ্যারে, যেমন 1 2 3। ই এফ অ্যাসাইন নাল হলো এক ধরনের ডাটা। এখন এইগুলোর জন্য যদি আমি var_dump ইউজ করি, খেয়াল করুন আমি নিচে এসে var_dump ইউজ করছি, var_dump, এখানে আমরা বলি এ, Ctrl+S। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন এর ভ্যালু দেখাচ্ছে ইন্টিজার। আমরা এভাবে বাকি সবগুলো দেখতে পাবো। আচ্ছা, বেটার হয় আমরা এখানে প্রত্যেকটার সাথে একটি বিআর রাখি, বুঝতে সুবিধা হবে আমাদের। Ctrl+S, আমি এই যে Ctrl+Shift+D দিয়ে দিলাম, তাহলে এর জায়গায় আমরা দিয়ে দিলাম বি, সি, ডি, ই, আমরা এখানে এফ ইউজ করছি। এবার দেখুন সবগুলোর ডাটা টাইপ আমাদের বের হয়ে আসবে। এই যে দেখুন ইন্টিজার,
স্ট্রিং সফটল ফ্লট 3.14 বুলিয়ান ট্রু, অর্থাৎ আমরা যে এখানে ট্রু দিছিলাম এটাকে আমাদের কি দেখাচ্ছে, বুলিয়ান ডাটা টাইপ দেখাচ্ছে। এরপরে আমরা অ্যারে দিছিলাম, খেয়াল করুন এই যে এখানে সে বলে দিচ্ছে যে 3টা ভ্যালু আছে অ্যারেতে, সেটা কি 1 2 3 এবং 3টাই হচ্ছে ইন্টিজার। আমরা চাইলে এখানে কিন্তু চেঞ্জ করে দিতে পারি, যেমন আমি 2.5 দিলাম, তাহলে সে কিন্তু এই জায়গায় ফ্লট দেখাবে। খেয়াল করছেন, এখানে আমি মনে করেন বা আমার সফটল চ্যানেলের নাম দিয়ে দিলাম কন্ট্রোল-এস, খেয়াল করুন এই যে এখানে কি দেখাচ্ছে, স্ট্রিং। তার মানে আমার অ্যারের এলিমেন্টগুলোতে কি কি ভ্যালু আছে সেটা টাইপ অফ ভার ডাম্প দেখিয়ে দিচ্ছে। সেই সাথে লাস্টে আমরা কি দিছি, এই যে নাল, সে কিন্তু এই যে এই নালটাকে, নাল স্মল ক্যাপিটাল দুইটাই ইউজ করা যায়, সে ভার ডাম্প বলে দিচ্ছে এটা নাল ভ্যালু। আচ্ছা, আমরা আরও একটি বিষয় দেখি, খেয়াল করুন আমরা যদি ভেরিয়েবলে একাধিক ভেরিয়েবল এভাবে অ্যাসাইন করি, জেড আমি বললাম সফটল, তাহলে এক্ষেত্রে এক্স ওয়াই জেড সবগুলোর মান একসাথে হয়ে যাবে, অ্যাসাইন হয়ে যাবে, অর্থাৎ সবগুলোই সফটল পাবে। আমি যদি ইকো, খেয়াল করুন এক্স বলি তাহলে আমার কিন্তু সফটল দেখাবে, যে দেখুন এখানে যদি আমি ওয়াই বলি তাহলে কিন্তু আমাকে সফটলই দেখাবে। একইভাবে যদি আমরা জেড বলি, খেয়াল করুন এই যে সফটল দেখাচ্ছে। তো এভাবে একাধিক ভেরিয়েবলের মান আমরা একসাথে অ্যাসাইন করতে পারি, ঠিক আছে। আমরা সর্বশেষ আরও একটি বিষয় দেখব, খেয়াল করুন এই যে এই জায়গায় আমরা নেম দিছি, এই যে এখানে নেম দিছি, তো এই নেমের ক্ষেত্রে এইটাই মনে করুন আমি স্মল নিয়ে নিলাম নেম, আমি প্রয়োজনে এই জায়গায় একটা ইকো দিয়ে দেই উপরে, কন্ট্রোল-C কন্ট্রোল-V, খেয়াল করুন আমরা এখানে বিআর রাখলাম, ইকো বিআর কন্ট্রোল-S। এক্ষেত্রে যদি আমরা রিলোড দেই, যে খেয়াল করুন, আচ্ছা 11 নম্বর লাইন আমাদের কি আছে 11, এই যে এইটাকে তো আমরা অলরেডি আউট করে দিছি, ওকে। আচ্ছা দেখুন আমরা ভেরিয়েবলের ক্ষেত্রে এইটাকে আমরা দিছি কামাল, যেহেতু ভেরিয়েবল পরিবর্তনযোগ্য, খেয়াল করুন এখানে সে কামালই প্রিন্ট করবে, কিন্তু যেহেতু এখানে জামাল দেওয়া হয়েছে তাহলে এরপরে যতবার এই ভেরিয়েবলটি ইউজ হবে, যেমন আমি আরও একবার নিলাম কন্ট্রোল-S, যতবার ইউজ হবে ততবারই এতে জামালই থাকবে। অর্থাৎ এখন যদি আমি আবার নেম দিয়ে মনে করেন এখানে টু দেই, তাহলে এক্ষেত্রে এই দুইটার ক্ষেত্রেই আমার দেখাবে টু টু, কারণটা কি এখানে নেমের ভ্যালু ছিল কামাল, তাহলে এই লাইনের আগ পর্যন্ত ভেরিয়েবলকে যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে ভেরিয়েবল কামালই পাবে, কিন্তু এই লাইনের পরে যদি আমরা ভেরিয়েবলকে ইউজ করি তাহলে সেক্ষেত্রে ভেরিয়েবল পাবে জামাল, যেমন আমি এখানে কন্ট্রোল-V দিয়ে দিলাম। কিন্তু এই লাইনের পরে যদি ভেরিয়েবল আমরা ইউজ করি সেক্ষেত্রে ভেরিয়েবলের মান ট্রু পাবে। অর্থাৎ একই ভেরিয়েবল যদি উপর থেকে নিচের দিকে আমরা যাই তার মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে। যেমন আমি রিলোড দিই, খেয়াল করুন এই যে কামাল কামাল ট্রু, খেয়াল করছেন ট্রু আসছে। এখানে আমরা একটা ইকো দিয়ে দেই, বিআর দিয়ে দেই কন্ট্রোল-S, এই যে খেয়াল করুন কামাল জামাল ট্রু, তার মানে কি প্রথমে কামাল ছিল, জামালের আগ পর্যন্ত কে আসবে, আমার কামালই আসবে, কিন্তু জামালের পরে আমরা যদি এই নেম ভেরিয়েবলকে ইউজ করি তাহলে এক্ষেত্রে আসবে আমার জামাল। এখন এর পরে যদি নেম ভেরিয়েবলকে ইউজ করি তাহলে আমার কি আসবে, ট্রু। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।